ঈদের ছুটিতে চলে গিয়েছিলাম সিলেটে। প্রথমে মাজারে, তারপরে গিয়েছিলাম বিভিন্ন জায়গায়, চা বাগান, সাদা পাথর আরো অনেক জায়গায়। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। প্রথমে এখানে যেই কূপটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হযরত শাহজালাল আলাইহিস সালামের কূপ। এখানে তিনি এই কূপে অজু করতেন, সেই জায়গাটা। প্রথমে একবার সকালে আমরা এক রিলেটিভের বাসায় গিয়েছিলাম, মানে উঠেছিলাম। তো ওই বাসায় সকালে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে দুপুরে আমরা বের হয়েছিলাম। তখন আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে বাচ্চাদের নিয়ে তারপরে বের হয়েছিলাম। এই যে এখানে গজার মাছকে আমরা খাবার খাইয়েছিলাম। আর প্রথমে যেই কূপটা দেখালাম সেখানে হচ্ছে হযরত শাহজালাল আলাইহিস সালাম ওই কূপের পানিতে উযু করতেন, বা আরো যে সবকিছু ওই কূপে সেটা একটা করে রাখা হয়েছে। আর এখানে হচ্ছে যে এই যে মাছগুলোকে এখন আমরা খাবার দিচ্ছিলাম। এরপরে হচ্ছে যে আমরা শাহপরানের মাজারেও গিয়েছিলাম, সেখানে আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। তারপরে চলে এসেছিলাম একটা পার্কে। এই পার্কটার নাম ছিল আগে হাসিনা পার্ক, এখন হয়েছে সাইফুর রহমান পার্ক নামে। যারা সিলেটে আছেন তারা হয়তো চিনেন, যদি কেউ সিলেটের আমার এই ভিডিওটা দেখে থাকেন। তো আমরা ওই মাজারে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে এই কাছাকাছি এই পার্কটা ছিল, মানে আসার পথে। তো এখানে অনেকটা সময় ছিলাম। এখান থেকে আমরা এশারের আইজানের পরে এখান থেকে বের হয়েছিলাম। তারপরে বাসায় চলে এসেছি। এরপরে নেক্সট ডেতে গিয়েছিলাম আমরা সাদা পাথর। আমরা মানে ২ দিন ছিলাম। আর দেখা যায় সিলেটে যেতে তো ১ রাত পুরোটাই শেষ হয়ে যায়। আমরা ঈদের পরের দিন রাতে গিয়েছিলাম। তারপরে ২ দিন ছিলাম, মাঝে ওইখানে ১ রাত ছিলাম। তারপরে আরেক রাতে আবার নাইটে চলে এসেছি। হুট করেই চলে যাওয়া, আসলে আমাদের সেভাবে কোথাও যাওয়া হয় না। আর বছরে একবার দেখা যায় দূরে কোথাও ট্যুরে যাওয়া হয়। তো বাচ্চা ছোট থাকলে যা হয়, এই যে আমার দুষ্ট পাখিটা দৌড়াদৌড়ি করতেছে, মজা করতেছে। এইসব জায়গায় গেলে অনেক বাচ্চারাই রাইডে উঠতে চায়, আর কেন জানি আমার বাচ্চারা কোনো রাইডে উঠে না। ঢাকায়ও ঘুরতে গেলে ওরা কোথাও মানে কোনো কিছুতেই উঠতে চায় না। তো এখানে যে আমাদের রিলেটিভ ভাইয়ের যে বাচ্চাটা, ও সব কিছুতেই উঠতে চাচ্ছিল, কিন্তু ওরা কিছুতেই উঠবে না। তারপরে শুধু একটা রাইডেই উঠেছিল। আর এখানে দেখা যাচ্ছিল যে আমরা অনেক সময় এমনিতেই হাঁটাহাঁটি করেছিলাম। আর বিশাল বড়ই ছিল জায়গাটা, একটু গ্রামীণ পরিবেশ, অনেক গাছ টাছ ছিল। তবে যেই প্রচুর গরম ছিল, কোনো জায়গায় মানে গরমের জন্য এতটা অস্বস্তি লাগতেছিল, ভালো লাগতেছিল না। তারপরেও কিছু করার নেই, এত দূর থেকে গিয়েছি, শুধু শুধু তার থাকা যায় না। সব জায়গায় কাছাকাছি যে সব জায়গাগুলো ছিল সেগুলো একটু ঘুরে ঘুরে দেখা, এই আর কি। চা বাগান দেখা, আসলে সিলেটে গেলে তো চা বাগান, জাফলং, সাদা পাথর এগুলো, যদিও আমি এর আগে জাফলং গিয়েছিলাম, যার কারণে আর এবার জাফলং যাওয়া হয়নি, এবার সাদা পাথরেই গিয়েছিলাম। যেহেতু হাতে সময় কম ছিল, কারণ যেকোনো ওই ধরনের জায়গাগুলোতে মানে শহর থেকে যেতে অনেক সময় লাগে। যাওয়া আসায় ৫-৬ ঘন্টার ব্যাপার। তারপরে একটা জায়গায় গেলে সেখানেও ২-৩ ঘন্টা থাকা হয়। সারাদিনের ব্যাপার। তো যেকোনো একটা মানে জায়গায় যাওয়া যায়। তো এর আগে যেহেতু আমরা জাফলং গিয়েছিলাম, তার কারণে সাদা পাথর যাওয়া হয়নি। এবার সাদা পাথরেই গিয়েছিলাম। আর খুব ভালো লেগেছে। আর এই যে এখানে আমার বাচ্চারা এই রাইডেই শুধু জোর করেই তাদেরকে এক প্রকার উঠিয়ে দেওয়া হয়েছিল, কারণ ওই ভাবির বাচ্চাটা খুব উঠতে চাচ্ছিল, ওদের জন্য উঠতে পারতেছিল না। তারপরে আবার উঠার পরে তাদের ভালোই লেগেছে। তো আপনাদের কার কেমন ঈদ কাটলো, কোথায় কাটছে, কিভাবে কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কি করতেছেন, সবাই ভালো আছেন কিনা সেটাও জানাবেন। ঈদের পরে অনেকে এই গরমে অসুস্থ হয়েছে, আবার বাচ্চা টাচ্চাও থাকলে বাহিরে যাওয়া, যারা গ্রামে ঈদ করতে যায় তাদের তো অনেক বেশি পেরেশানি, দূরে জার্নি করা। সব মিলিয়ে একটু তো অনেক ইয়ে ধকলেই গিয়েছে। সবাই একটু রেস্টে থাকবেন আর এই গরমে প্রচুর পানি খাবেন। যাই হোক, এখানে হচ্ছে যে আমার বাচ্চারা এখানে করতেছিল, তারপরে আমরা ওই সাইডেই ছিলাম। এরপরে হচ্ছে আমরা বের হয়ে গিয়েছিলাম ওইখান থেকে।
আসলে বাচ্চাদের নিয়ে গরমে জার্নি করাটা খুবই কষ্টকর। আর ছোট বেবিটা তো অনেক বেশি ডিস্টার্ব করে। আর দেখা যায় যে যাওয়ার সময় ভালোই এসি বাসে মানে পেয়েছিলাম। আর আসার সময় আমরা তো একবারে টিকিট কেটে যাইনি। যার কারণে আসার সময় আমাদের নন এসিতে আসতে হয়েছে আর অনেক কষ্ট হয়েছিল। এরপর হচ্ছে যে এই যে সাদা পাথর যাবো আমরা এদিক দিয়ে নামতেছিলাম। নদী পার হয়ে, এটা নদী না কি আমি জানি না। সো এই দিক দিয়ে আবার ট্রলার দিয়ে যেতে হয় ওইখানে। তো সবাই এদিক দিয়ে নামতেছিলাম, তারপরে টিকিট কেটে আমরা একটা ট্রলার নিয়ে চলে যাব সেইখানে। ওই জায়গাটাই আসলে অনেক ভালো লেগেছিল। এই দিক দিয়ে যখন যাচ্ছিলাম তখন বারবার মনে হচ্ছিল যে কেন যাচ্ছি এত গরমে, কেমন না কেমন। তবে ওইখানে যাওয়ার পরে না অনেক ভালো লেগেছে। এই তো ট্রলারে উঠে গেছি আর আমার ছোট বেবিটা অনেক ভয় পায় মানে পাচ্ছিল, সে বাবার বুকে একেবারে জড়িয়ে ছিল। আসলে আমরা তো এভাবে ট্রলারে নৌকায় উঠা হয় না, আর এত পানি দেখে তো বাচ্চারা অনেক ভয় পাইতেছিল। আর এখানে যাওয়াটাও একটু ই দেখা যায় যে সাঁতার টাতার তো বাচ্চারা জানে না, আমরা যদিও জানি তারপরেও আসলে যদিও নৌকা বড় থাকে সেফলি যাওয়া যায়, তারপরে একটু ভয় লাগে বাচ্চাদের নিয়ে। তারপরে যে এখানে আমরা চলে এসেছিলাম, আর এই পানিটা এত ঠান্ডা আর এত ফ্রেশ, মানে স্বচ্ছ। পাহাড়ের ঝর্ণার পানি তো, আর ওই যে ওই পাশে ইন্ডিয়া সেটা দেখা যাচ্ছে। এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, তারপরে পানিতে নেমেছিলাম। পানি তো আমি ১-১.৫ ঘন্টা গিয়ে মানে বসেছিলাম পানিতে বাচ্চাদের নিয়ে। ছোটটা না, ছোট ওটা আর ওর বাবা উপরেই ছিল, আর আরেকটা যে ভাই ছিল, তবে ভাইয়ের বাচ্চারা এসেরা আমাদের সাথে একসাথেই ছিলাম। তো এই পানির এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে, মনে হয়েছে যে সারাদিন এখানেই থাকি যখন পানিতে ছিলাম। তবে উঠে আসার পরে আবার যে সেই প্রচন্ড গরম, এতটা মানে কষ্ট, এই যে আমার বড় মেয়ে পুরো বিধ্বস্ত অবস্থা। তারপরে এই যে আসার পথে চা বাগান, আমরা কিছুক্ষণ এখানে নেমেছিলাম কিন্তু তখন আর গরমের মধ্যে ভিডিও করা হয়নি। তো এইভাবে দেখতে দেখতে আমাদের ২ দিন চলে গিয়েছে, আর অত কোনো সেভাবে ফুটেজ নেওয়া হয়নি। আসলে বাচ্চা এত বেশি ডিস্টার্ব করতেছিল, আর গরমে কি বলবো, ওরও অনেক খারাপ লাগতেছিল আর ও অনেকবার বমি করেছে গরমে। তারপরে আমরা পানসি রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ করেছিলাম এখানে। এরপরে একেবারে বাসার ফুটেজ আর রাস্তার আর কোনো সিলেটের ফুটেজ ছিল না। তো এই তো সকালবেলা আগে তো আমরা ওই ঈদের দিন তো আমি অনেকগুলো গরুর মাংস রান্না করেছিলাম, সেগুলোই অনেক রয়ে গিয়েছিল। সেগুলো তো সব আমি বক্সে ভরে ভরে ফ্রিজে রেখে গিয়েছিলাম। আর পরের দিন এসে এখানে হালকা কিছু রান্না বান্না করেছিলাম। তারপরে আবার তারপরের দিন শাশুড়ির বাসায় দাওয়াত ছিল, তো এইভাবেই চলতেছে এবং আজকেও দাওয়াত আছে। তো দেখা যায় দাওয়াত দেওয়া, দাওয়াতে অ্যাটেন্ড করা, এগুলোই চলতেছে। ঈদের পরে তো এগুলোই থাকে। তারপরে এইভাবে দেখতে দেখতে সময়গুলো চলে যাচ্ছে, বাচ্চাদের আবার স্কুল খুলে যাবে। আর অনেক বেশি মাংস খাওয়া, দাওয়াতে গেলে বা বাসায় দাওয়াত দিলে তো মাংস এগুলোই কুরবানি ঈদের পরে বেশি চলে, যার কারণে একটু সবজি করেছিলাম এখানে। জালি, তারপর মসুর, মুগ ডাল, আর হচ্ছে যে পটল, আলু, এগুলো কয়েক ধরনের সবজি মিলিয়ে করেছিলাম। এখানে একটু চাও করে নিচ্ছিলাম অপর পাশে। সকালের নাস্তায় পরোটা, চা, সবজি এগুলোই খাওয়া হবে। আর গরুর মাংস ফ্রিজে আছে, ওইটা পরে বের করে গরম করা হবে। এখন আপাতত এগুলোই করে নিচ্ছিলাম। আর গরমে এত নাজেহাল অবস্থা যে একটুও মানে রান্নাঘরে দাঁড়াতেই ইচ্ছে করে না। আর ঘোরাঘুরি দাওয়াতের পরে মনে হয় যে বসেই থাকি, রেস্ট নেই আর কাজ না করি, এরকম একটা অবস্থা। এখানে আমি সবজিটায় অল্প একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আমার সবজি রান্না কমপ্লিট। আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি ধরনের ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন চাইলে জানাতে পারেন। আমি অনেক আপুর ভিডিও অনেক দিন ধরে মিস করতেছি এবং ইনশাল্লাহ এখন থেকে দেখে দিব, চেষ্টা করব পুরো সবার সাথে অ্যাটেন্ড হওয়ার। তো সবাই ভালো থাকবেন, আর পরবর্তীতে আর কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কার কিভাবে ঈদ কেটেছে, কে কোথায় করেছেন সেটাও চাইলে জানাতে পারেন। কিছু কিছু আপুর ভিডিও দেখা হয়েছে শ্বশুর বাড়িতে বা যে যেখানেই। এরপরে একটু টাকি মাছ ভর্তাও করে নিয়েছিলাম, কারণ হচ্ছে যে মাংস খেতে খেতে
মাছ, মাংস যেহেতু দাওয়াতের উপর এগুলো আর খেতে ইচ্ছে করে না। যার কারণে একটু টাকি মাছ ভর্তাও করে নিয়েছিলাম। টাকি মাছ ভর্তা হাতে বানানো যায়, তবে পাটায় বাটলে আরেকটু অন্যরকম ২ টা ২ রকম টেস্ট আসে। যার কারণে আমি একটু পাটায় হালকা করে পিষে নিয়েছিলাম। এটা খেতে অনেক মজা হয়েছিল। এরপরে হচ্ছে যে এই যে চা বানিয়েছিলাম, চা নাস্তা নিয়ে বসেছি আমি আর আমার কন্যা। বড় কন্যা এখন চা খেয়ে নেব। আর ফ্লোরেই বসেছিলাম, এত গরম লাগতেছিল কাজ শেষ করে। তারপরে আমি মানে ডাইনিংয়ে আর বসতে ইচ্ছে করেনি, ফ্লোরের মধ্যে বসেই নাস্তাটা সেরে নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।